আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, অঘ্রাণ পৌষ মাসের। কিন্তু আমার বাড়িতে তো সেরকম কখনো নিরামিষ হয় না। তো পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা সবসময় করি। সকাল সকাল উঠে 6:30টার ভিতরে এই ঘুগনির জন্য আয়োজন করছিলাম, কারণ আজ টিফিনে হবে রুটি ঘুগনি, যেটা আমার মানে হাজব্যান্ডও খেয়ে যাবে, প্লাস ছেলেও টিফিনে নিয়ে যাবে। তার মাঝেই ওই ছেলের স্নানের জল গরম, ওকে একটু চ্যবনপ্রাশ দেওয়া, ঠান্ডা লাগে বলে, প্লাস সকালবেলা খালি পেটে জল খায়, এগুলোর সব তোড়জোড় করছিলাম। তোমাদের অনেকেরই বাড়িতে হয়তো বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া হয়। আমাদের অ্যাকচুয়ালি নিরামিষটা সেরকম খাওয়া হয় না গো। তাতে কে কী ভাববে জানি না, কিন্তু আমাদের সত্যিকারেরই কোনো দিনও নিরামিষ খাওয়া হয় না, আগাগোড়াই কখনো খাওয়া হয় না। বাড়িতে হয়, আমি পুজোটা যেমন পারি তেমন করি, ও এতটা পারি না। আমি আসলে কোনো কালেই এত নিয়ম নিষ্ঠা করে নিরামিষ খেয়ে পুজো পাঠ করার মতন মেয়ে ছিলাম না। আগেও কখনো ছিলাম না, এখনও হতে পারি না। আমার ওই ভক্তি শ্রদ্ধাটা যতটা মনে থাকা ততটাই থাকে গো। আমি মানে বাইরে থেকে ওভাবে এতটা প্রেজেন্ট করতে পারি না। তো আর আমার ছেলেও ডিট্টো আমার মতো, যে ও নাস্তিক না, তবে বিশাল কোনো আড়ম্বর করে পূজা পাঠ করে মানে মানে ও এরকম কোনো কিছু না, জাস্ট বললে একটু প্রণাম করে চলে গেল, যে এখানে পুজো হচ্ছে বাবা, এখানে পুজো প্রণাম করে নে, বা ওখানে এটা প্যান্ডেল দেখ, ওইখানে ঠাকুর আছে প্রণাম করে নে, ব্যাস করে নিল, মানে ওরকম টাইপের না যে বিশাল কিছু। তো যাই হোক, তো সেই জন্য আমাদের আজকে পেঁয়াজ রসুন দিয়েই ঘুগনিটা হচ্ছিল। তো ঘুগনি আর রুটি হলো আমাদের টিফিনে। আর এখানে ছেলেকে একটু চ্যবনপ্রাশ দিয়ে দিচ্ছিলাম। মধুটা নিবি, ঘন ঘন ঠান্ডা লাগে তো, তাই চ্যবনপ্রাশটা ওকে খাইয়ে রাখি। তাড়াতাড়ি করছিলাম আসলে, 6:30টায় বাস আসে, ওকে 6:15-20 নাগাদ বেরোতে হয়। এই যে চলে গেল। আর আমার এটা ছিল সকালের ব্রেকফাস্ট। আসলে সবাই রুটি, ওর বাবা রুটি ঘুগনিই খেয়েছে, কিন্তু আমার না রুটি একদম পছন্দ না, আমার ঘুগনির সাথে মুড়িটাই ভালো লাগে। টাটা, পরে আবার কথা হবে।